হ্যালো এভরিওয়ান, নমস্কার সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করছি নতুন একটি ভিডিও। তো আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম দুর্গাসাগর দিঘি দেখতে। তো এটা কিন্তু একটা হঠাৎ করে প্রোগ্রাম করা হয়েছিল। প্রোগ্রামটা এমনভাবে করেছিলাম, আমরা যখন মামাবাড়িতে রওনা দিয়েছিলাম তো বরিশাল পৌঁছালাম। তো আমরা মেশোরা একসাথেই গিয়েছিলাম মামাবাড়িতে। তো তাই তাদের সাথে বরিশাল দেখা হওয়ার পরে আমরা যখন যাচ্ছিলাম অটোতে করে, তখন ভাবলাম যে মেশো বলতেছিল যে এখানে দুর্গাসাগর দিঘি আছে। তারপরে আমি বললাম মেশো চলেন তাহলে একটু দেখে আসি, আবার কবে দেখতে পারি না পারি। তো মেশো বললো ঠিক আছে তাহলে চল দেখে আসি। তো যে কথা সেই কাজ। তো আমরা সবাই মিলে নেমে পড়লাম। আর আমরা সকালে তেমন কেউ খাওয়া দাওয়া করে বের হইনি, তাই ভাবলাম কি এখানে একটু খাওয়া দাওয়া করে নেব। কারণ আমরা বাসা থেকে রুটি, তারপরে কলা, সন্দেশ এগুলো নিয়ে গেছিলাম। আমার মাসিও এনেছিল মিষ্টি, লুচি, সব কিছুই সবাই নিয়ে এসেছিলাম। তো এই যে এখন সবাই মিলে আমরা এখানে খাওয়া দাওয়া করছি। আর এখানে অনেক বড় এরিয়া আছে, ওখানে অনেক কিছু দেখার মতো আছে। তো চিড়িয়াখানা থেকে শুরু করে সব কিছু এখানে আছে, কিন্তু আমরা এত কিছু দেখার সুযোগ পাইনি। ওখান থেকে পুকুরটা, দিঘিটা দেখে তারপরে আশেপাশটা একটু টুকটাক দেখে আমরা বেরিয়ে পড়েছি মামাবাড়ি যাওয়ার উদ্দেশ্যেই। তো রাস্তায় যাচ্ছি, এই যে বানরিপাড়ার উপর দিয়ে আমরা যাচ্ছিলাম। বানরিপাড়া আবার আমার মাসির শ্বশুর বাড়ি। তো মাসিরা থাকে পটুয়াখালীতে, কিন্তু ওদের আসল বাড়ি হলো বানরিপাড়া। আর ওখানে সুন্দর সুন্দর নার্সারি ছিল, ওগুলো দেখে বলছিলাম মেশোকে, মেশো আমার একটা কাঠগোলাপ গাছের চারা লাগতো। মেশো বলছিল এখানে সব গাছ চারা আছে। তো আর সুযোগ হয় না নিয়ে আসার মতো। তো আমরা তারপরে চলে যাচ্ছিলাম আস্তে আস্তে মামাবাড়ির উদ্দেশ্যে। আর এই তো কি সুন্দর নদীটা দেখতে খুব ভালো লাগছিল। এই নদীর পাড় ধরেই আমরা যাচ্ছিলাম অটোতে করে। আর তারপরে এই নদীটা পার হয়ে ওই পারে গেলেই আমাদের মামাবাড়ি কাউখালী। তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর যারা এখন ফলো করেনি তারা ফলো করে দেবে। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা। আর আমার চ্যানেলের সাথেই থেকেও আমার পেজেরকে অনেক অনেক সাপোর্ট করো। তো ভালো থেকো সবাই।